রাজার মহল যেটা আমরা টিভি শোয়ে কিন্তু বরাবর দেখে এসেছি, ছোট থেকে দেখে এসেছি। সো সেইটা কিন্তু ফুটিয়ে তুলেছে রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি। কিন্তু ভার্চুয়ালি ওপেনিং আছে এই প্যান্ডেলের। নমস্কার বন্ধুরা, আরো একটা দুর্গাপূজার ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই বন্ধুরা। আজকে এই ভিডিওতে আজকের এই ভিডিওতে কলকাতার সব থেকে কিউটেস্টতম যে দুর্গা প্রতিমা আছে সেটা আমাদের আসানসোলে কোথায় এসেছে সেটা নিয়ে তোমাদের ফুল ডিটেলস আমি শেয়ার করবো। বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি রবীন্দ্রনগর, আর রবীন্দ্রনগর পুজো প্যান্ডেল তোমাদেরকে আজকে শেয়ার করবো, কারণ এইখানেই কিন্তু কিউটেস্ট থেকে কিউটেস্টতম মা দুর্গা প্রতিমা আনা হয়েছে। আর বন্ধুরা বাস স্ট্যান্ড থেকে তোমাদেরকে আমি বলে দিই, বাস স্ট্যান্ড থেকে তোমরা আসবে কেমন করে। তোমরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা কিন্তু গ্যালাক্সি যাওয়ার রাস্তা, একটু আগে গেলে কিন্তু তোমরা গ্যালাক্সি পেয়ে যাবে। আমি অনেক কিন্তু ভিডিও দিয়েছি, মিনি ব্লগ গাইজ তোমরা অনেক দেখেছো, অনেক ভালোবাসা দিয়েছো। সো আই থিঙ্ক তোমরা দেখে বুঝতেই পারছো। আর এই হচ্ছে বন্ধুরা সেই প্যান্ডেল। তো চলো এখন প্যান্ডেলের মধ্যে প্রবেশ করবো। আর কি কি কাজ হয়েছে না হয়েছে, প্যান্ডেল ভাই অনেকটাই কমপ্লিট ভাই, সিরিয়াসলি। আগে যখন এসেছিলাম তখন কিছু কিছু জায়গা হয়েছিল, আর বাদ বাকি যে ওই মূর্তিগুলো ছিল, পুতুলগুলো ছিল, সেই পুতুলগুলো কিন্তু ক্যারেক্টারগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। ঠিক আছে, তোমাদেরকে আমি এটাই দেখাচ্ছিলাম। বাট এখন কিন্তু পুরো প্যান্ডেলের যে প্রপার যে স্ট্রাকচার, সেই প্রপার স্ট্রাকচার কিন্তু হয়ে গেছে। চলো একবার তোমাদেরকে রাস্তার ওপার থেকে তোমাদের গেটের যে লুকটা আছে সেই লুকটা দেখাই, দেন তোমাদেরকে প্যান্ডেলের ভেতরে হচ্ছে আসানসোল রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি। আর এই হচ্ছে এই বছরের থিম, এই তোমাদের ব্যানার দেখিয়ে দিয়েছি প্রত্যেকবার। আর এই দেখে না বন্ধুরা প্যান্ডেল, ওয়াও, এটা কিন্তু ভেতরে প্রবেশ করার মেন এন্ট্রেন্স। ওকে, তো দেখে খুব সুন্দর লাগছে ভাই। তো চলো এখন ভিতরে প্রবেশ করবো, আর রাজার মহল তোমাদেরকে ওটা তুলে ধরবো। কিন্তু অসাধারণ হয়েছে, তোমাদেরকে যেমন আমি আগেবারও দেখিয়েছিলাম, আগের কয়েকটা ভিডিও দেখিয়েছিলাম, এমনকি এই ভিডিওতে দেখাচ্ছি। কারণ এইবারে কিন্তু পুরো প্যান্ডেল কমপ্লিটলি হয়ে এসেছে, বাদবাকি হয়তো লাইটিংয়ের কাজ ওইগুলো হয়তো দেওয়া বাকি আছে। আর এই সাইডে মেবি একটা স্টেজ তৈরি হচ্ছে, যেমন দেখতে পাচ্ছ এই সাইডে কিন্তু মিস্ত্রিরা এখনও পর্যন্ত জোর কদমে লেগে রয়েছে। আর আজকে বন্ধুরা মহালয়া, সকলকে সুমহালয়া জানাই বন্ধুরা, প্রীতি ও শুভেচ্ছা। মায়ের আগমন ঘটেই গেল বলতে গেলে। বন্ধুরা আমি প্যান্ডেলের ভেতরে প্রবেশ করে গেছি, আর প্যান্ডেলের ভেতরে দেখতে পাচ্ছ একদম প্রপার যে রাজার মহল যেটা আমরা টিভি শোয়ে কিন্তু বরাবর দেখে এসেছি, ছোট থেকে দেখে এসেছি। সো সেইটা কিন্তু ফুটিয়ে তুলেছে রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি। দেখে আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। আর যে পুতুলগুলো ছিল, যে মূর্তিগুলো ছিল, সেইগুলো কিন্তু দেওয়া হয়েছে। এই যে পুরো প্যান্ডেলের সাইড দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আই থিঙ্ক গোপাল ভাঁড় রয়েছে, গোপাল ভাঁড়ের ওয়াইফ রয়েছে, ওইদিকে আরও বাদবাকি যে ক্যারেক্টারগুলো সেই ক্যারেক্টারগুলো রয়েছে, ওইদিকে পণ্ডিত রয়েছে, ঠিক আছে, সেনাপতি, মন্ত্রী, এদিকে রাজা আর রাজার ওয়াইফ। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড়, হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। সবদিকে কিউটেস্ট দুর্গা চলে এসেছে এখন আমাদের আসানসোল রবীন্দ্রনগরে। এই মুহূর্তে প্যান্ডেল থেকে বেরিয়ে পড়লাম, আর সবদিকে কিউটেস্ট দুর্গা ভাই, সিরিয়াসলি খুব সুন্দর লাগছে। যেটুকু আমি গাইজ এক্সপেক্ট করেছিলাম না, তার থেকে খুব সুন্দর লাগছে। যখন তখন এসে কিন্তু মায়ের দর্শন করতে পারো, দেবীর দর্শন করতে পারো। ওকে, আর কেমন লাগলো গাইজ ভিডিও তো হয়তো তোমার অতটা ফিল পাবে না, বাট রাজার মহল তোমরা যদি ভিজিট করতে আসো তো অবশ্যই মায়ের দর্শন করবে। আর মায়ের দর্শন তো গাইজ করতেই হবে, ঠিক আছে। সব থেকে কিউটেস্ট দুর্গা, কলকাতার সব থেকে কিউটেস্ট দুর্গা এখন চলে এসেছে আসানসোলে। আর বন্ধুরা আজ কিন্তু ভার্চুয়ালি ওপেনিং আছে এই প্যান্ডেলের। ওকে, তো এই জন্যই কিন্তু পুরো প্যান্ডেল কমপ্লিটলি হয়ে গেছে, বাদবাকি বাইরে কিছু কাজ বাকি আছে। তোমরা কমেন্ট করে বলো, তোমাদের উপর আমি পুরো কমেন্টটা আমি ছেড়ে দিচ্ছি, কমেন্ট বক্সটা খুলে রাখছি। তোমরা কমেন্ট করে বলো যে পুরো প্যান্ডেলটা এমনকি মায়ের দর্শন করে তোমাদের কেমন লাগলো। তো চলো বন্ধুরা আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, তখন তোমার সব ভালো থাকো, সুস্থ করেন। তাহলে গাইস টাটা, বাই বাই, হর হর মহাদেব, জয় মা দুর্গা।